কিন্তু আমার আল্লাহ তার পয়গম্বরকে মেরাজের রাত্রিতে অসংখ্য অগণিত অলৌকিক ঘটনাগুলো দেখাইয়া বাইতুল মুকাদ্দাসের মাঝে ইমামতি করাইয়া কয়েকটা সিঁড়ি দিয়া মেরাজ দিয়া বুরাক দিয়া স্বাগতম দিয়া নবীদের সালাম কালামার পরিচয় দিয়া মহান আল্লাহর কাছে নিয়া আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, যাওয়ার বেলায় আপনার উম্মতের জন্য আমি একটা হাদিয়া দিতাম চাই। আল্লাহর নবী বলেন, হাদিয়াটা কি? বলে যে 50 ওয়াক্ত নামাজ। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ হাদিয়া দিয়েছেন, আল্লাহর হাদিয়ার দাম কম না বেশি? কিন্তু আমরা বুঝি না নামাজ এটা আবার হাদিয়া হয় কেমনে? আর হাদিয়া হইলে নামাজ দিয়ে খিতা করতে। সুবহানাল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিরা যখন নামাজে দাঁড়াইছেন পৃথিবীর কোনো খেয়াল ছিল না। অনেক সাহাবীরা নামাজ পড়তেন গো বাজান, নামাজের সময় দেখা যাইত মশা মাছি কামড় দিত দূরের কথা, তাদের শরীরের মাঝে যখন তীর নিক্ষেপ হইত তখনও তারা খোঁজ পাইত না। আমার কাছে মনে হয় এই সকল নামাজিগুলো যখন মসজিদে নববীতে নামাজ পড়তো এদের দিলটা মসজিদে নববী থাকতো না, সরাসরি আল্লাহর কাছে চলে যাইত। এই জন্য আল্লাহর ওলিরা কয়, जन्नत का मजा बरहक है, कौसर का मजा बरहक। जन्नत का मजा बरहक है, कौसर का मजा बरहक। लेकिन नमाज में जो मजा है वो किसी में नहीं है। लेकिन नमाज में जो मजा है वो किसी में नहीं है। ভালো করে বুঝবেন, আল্লাহর কসম করে বলি, ওলিয়া উলিয়া কেরাম যখন নামাজ পড়ছেন একজন ওলি আরেকজন ওলির কাছে লিখছে, কই জান্নাতের মজা সত্য। দুনিয়াতে মাছ খাইলে এক প্রকার স্বাদ, জান্নাতে যে খাইলে 40 প্রকার স্বাদ। সুবহানাল্লাহ। দুনিয়াতে এক প্রকার ফল খাইলে এক প্রকারের স্বাদ, আপেল খাইলে আপেলের স্বাদ, আপেলের গান। জান্নাতে একটা ফল খাইলে 40 রকমের গান, 40 রকমের স্বাদ। কই সেই জান্নাতের কথাটাও বাজান সত্য, জাহান্নামের শাস্তিটাও সত্য, হাউজে কাউসারের পানি পান করার মর্যাদাও সত্য। কিন্তু আমি নামাজের মাঝে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে যে কথা বলি এরকম স্বাদ আর মজা কিছুর মাঝে না। এরকম নামাজ পড়তাছেন নি? নামাজের হিসাব হবে সর্বপ্রথম কেমন নামাজ? যেই নামাজ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাসের মাঝে পড়ছেন। বাজান গো, ভালো করে শুনবেন, বাইতুল মুকাদ্দাসের মাঝে আল্লাহর ওলি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে এখন ফিলিস্তিন নিয়ে যে যুদ্ধ চলতেছে, মুসলমানদের এক সময়কার কিবলা ছিল ওই বাইতুল মুকাদ্দাস। যেই বাইতুল মুকাদ্দাসের মাঝে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠাইছেন, আশেপাশে বরকত দিয়া ভরপুর করে দিছে। এরকম একটা মসজিদের মাঝে আল্লাহর এক ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে। ভালো করে বুঝবেন, নামাজ পড়তেছে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যত নামাজ পড়ে সমস্ত নামাজ কবুল হয় আল্লাহর দরবারে। সমস্ত নামাজ আল্লাহ কবুল করে। হজ করতে গেলেন, হজের মাঝে যায় একজন বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে বন্ধুত্ব সুলভ 2টা খেজুর তিনি খেয়েছেন। বলে বলে রহস্য করে খেয়েছেন। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি মানুষ, কথা ছিল হজ করার পরে ইবাদত আরো বেশি কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ হজ করে আসে, হজ করে আসার পরে মানুষ যেমন জুব্বা গায়ে দেয় ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আগে ঘুষ খাইতো এখন খায় না, আগে সুদ খাইতো এখন খায় না, এরকম তো হয়ে যায়। সাধারণত মানুষ হজ করলে হজের দ্বারা গুনাহ মাফ হয়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হজ করলেন। হজ করে আসার পরে যখন তিনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে, আল্লাহর ওলি ফেরেশতারা দরজার বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে,
এক ফেরেশতারে কয় জানোনি এতদিন দেখছি ইব্রাহিম ইবনে আদহাম নামাজ পড়তে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই, কিন্তু হজ করে আসার পর থেকে তার একটা ইবাদতও কবুল হয় না, তার একটা ইবাদতও কবুল হয় না। এক ফেরেশতা জিজ্ঞেস করে তার ইবাদত কেন কবুল হয় না? আরেক ফেরেশতা উত্তর দেয় এতদিন সে আল্লাহর প্রিয় ছিল, কারণ কোনোদিন কারো হক মারে নাই, তার ইবাদত কবুল ছিল। কিন্তু যেদিন হজ করতে যায়, ভালো একটা কাজ করতে যায়, আল্লাহর একজন প্রিয় বান্দা হাইসা হাইসা দুইটা খেজুর খাইছিল, মূল্য দেয় নাই, হক নষ্ট করছে, এই জন্য তার ইবাদত কবুল হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। মাত্র দুইটা খেজুর খাইছে, এই জন্য তার ইবাদত কবুল হয় না। আহারে মুসলমান, আজকে কি পরিমাণ সম্পদ বিদেশে নিছে, কি পরিমাণ সম্পদ, ঘুষ খাইছো, সুদ খাইছো, মাইরে খাইছো, মানুষের আইল ঠেলছো, কি পরিমাণ সম্পদ চুরি করছো, অথচ দুইটা মাত্র খেজুর খাইছে। আল্লাহর ওলি মানুষ, প্রিয় মানুষ, কিন্তু আল্লাহর ইবাদত কবুল করে না, দরজা বন্ধ, কবুলনামা বন্ধ, এখন আর ইবাদত কবুল হয় না। কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম তো আল্লাহর ওলি, ফেরেশতারা দরজার মাঝে দাঁড়ায়া দাঁড়ায়া যা বলে, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মাঝে দাঁড়ায়া দাঁড়ায়া তা সব শুনে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কথা ইব্রাহিম ইবনে আদহাম শুনে, আপনি আমি তো ফেরেশতার কথা শুনি না, অথচ কোরআনে কারিমে আছে কিরামান কাতিবিনা লা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আছে না নাই? কথা বলেন নাকি আছে না নাই? কিন্তু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন আমার সাথে সাক্ষাৎ করে না। ইব্রাহিম ইবনে আদহাম মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে ফেরেশতাদের কথাটা শোনার পরে পেরেশান, কথাটা তো ঠিক হয়ে আছে, আমি তো দুইটা খেজুর খাইছিলাম ওই সাদা দাড়িওয়ালা মুরব্বিটার দোকান থেকে, হায় হায় কি সর্বনাশের কথা, এতদিন তো আমার ইবাদত কবুল হয়েছে, কিন্তু আজকের পর থেকে হারাম খাওয়ার কারণে, না বলে খাওয়ার কারণে, রহস্য করে করে খাওয়ার কারণে আল্লাহ তো আমার ইবাদত আর কবুল করে না। আমি সামনের জীবনে ইবাদত করব, কিন্তু আমার ইবাদত যদি কবুল না হয় তাহলে আমি আখিরাতে তো কোনো যাজা পাইব না, বদলা পাইব না। ইব্রাহিম ইবনে আদহাম মসজিদ থেকে বের হয়ে রওনা দিয়েছেন সেই মক্কার দিকে। আল্লাহু আকবার। কিচ্ছু না, শুধুমাত্র দুইটা খেজুরের মূল্য নির্ধারণ করে দেওয়ার জন্য দোকানে যায়, দেখে যেই দোকান থেকে খেজুর খাইছিলেন ওই দোকানের মাঝে আর ওই দাড়ি পাকা মুরব্বিটার না। যেই ব্যক্তিরা দোকানের মাঝে আছে, যুবক মানুষ জিজ্ঞাসা করতেছে মুরব্বি বাবারা কোথায়? যুবক মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে মুরব্বি বাবা আর দুনিয়াতে নাই, মুরব্বি বাবা দুনিয়া থেকে চলে গেছে। বলে যে ওই মুরব্বি বাবা আমার পিতা ছিল, আমার বাবা ছিল, আমরা দুইটা ভাই দুই জায়গা ব্যবসা করি, এক ভাই মক্কাতে আর এক ভাই মদিনাতে। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞেস করে, আপনি ওই মুরব্বিকে কেন খুঁজেন? মুরব্বিকে কেন আপনি খুঁজতেছেন? আপনার কি সমস্যা? মুরব্বির কাছে কোনো পাওনা আছে? ইব্রাহিম ইবনে আদহাম চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর বলে আমার মুরব্বিটা বড়ই প্রয়োজন। কি জন্য প্রয়োজন? বলে আমি মুরব্বির কাছ থেকে হজ করতে আসার সময় দুইটা খেজুর খাইছিলাম, আমি শুনছি ফেরেশতারা মসজিদের বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে আমার ইবাদত কবুল হয় না দুইটা খেজুর খাওয়ার কারণে। আমি ওই দুইটা খেজুরের দাবি ছুটাইবার জন্য আসছি। যুবকটা বলতেছে হুজুর এত দূর থেকে এত কষ্ট করে আসতে হয়,
যা হোক আসছেন। আমার বাবা বড় বুজুর্গ ছিলেন, একজন সৎ ব্যবসায়ী ছিলেন, এই জন্য আল্লাহ আপনার আমল আটকায় দিছেন। আমার বাবা দুনিয়াতে নাই, আমরা দুইটা মাত্র ছেলে, এক ছেলে আমি এই মক্কাতে ব্যবসা করি, আর এক ভাই আমার মদিনাতে ব্যবসা করে। আমাদের সম্পদ পুরাটা দুই ভাগ হয়ে গেছে। আমি এক খেজুরের জিম্মাদারি নিব, আমি মূল্য নিতে পারবো, আর এক খেজুরের মূল্য আমি নিতে পারবো না, এটা আমার ভাইকে দিতে হবে। আল্লাহু আকবার। অথচ আজকে সমাজের মাঝে এমন অনেক লোক আছে যারা নাকি বাবা মারা যাওয়ার পরে তার বোনের সম্পদ মেরে দেয়। আছে না? না, অনেক আছে। বড় ভাই ক্ষমতাশালী চেয়ারম্যান মেম্বার, এই জন্য ছোট ভাইয়ের উপরে লাঠি রাখে, লাঠি কয়ে আমার কিছু কিছু চাইবি না, এদের সামনে যা দেখো সব আমার। বলে কি বলে না? একটা ইবাদত কবুল হবে না, একটা ইবাদত কবুল হবে না। তাই ইবাদত কবুল না হইলে কি হইছে? কই জান্নাত তো যাই না, জান্নাত তোর বাপের বাড়ি। এইজন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেভাবে দেখো নামাজ পড়তে তোমরা সেভাবে পড়ো। নামাজ আগে, কাজ পড়ে, ওয়াক্ত মতো নামাজ পড়ো, পাক পবিত্র হইয়া নামাজ পড়ো, হালাল খায়া নামাজ পড়ো, সহি শুদ্ধ তেলাওয়াত করে নামাজ পড়ো, নামাজের মাঝে মন সামলাইয়া পড়ো। নামাজ থেকে মন নেওয়ার জন্য শয়তান তোমার পিছনে লাগিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, তিনটা কাজ তুমি খুব গুরুত্ব সহকারে পড়ো। একটা কাজ হলো নামাজের মধ্যে তুমি যখন দাঁড়াইবা আল্লাহর সাথে প্রেম করার জন্য, আল্লাহর সাথে প্রার্থনা করার জন্য, আল্লাহর সাথে মহাব্বত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তখন তুমি তোমার মনটারে সামলাইবা, কারণ মন যদি তুমি সামলায়া না রাখো, তোমার মন চুরি করার জন্য তোমার পিছনে শয়তান আছে না না। দুই নাম্বার হলো তুমি যখন খাবার খেতে বসবে তখন তুমি তোমার পেটকে সামলাও, কারণ হলো খাবার যদি বেশি খাও তাহলে তুমি বেশি দিন বাঁচতে পারবে না। খাবার যদি বেশি খাও তুমি সুস্থ থাকতে পারবে না। পৃথিবীতে কেউ না খায়া মরে নাই, বরং যারা বেশি খাইছে তারাই রোগে মরছে। কথা বুঝেননি? যারা বেশি খাইছে তারাই রোগে মরছে। কথা বুঝতেছে? যারা কম খাইছে, সুন্দর মতো খাইছে, রসুলের তরিকা মতো খাইছে, 3 ভাগ করে খাইছে, 1 ভাগ খালি, আরেক ভাগ পানি, আরেক ভাগ খাবার, আল্লাহর নবী বলেন তার জীবনে কোনো রোগ নাই। সুবহানাল্লাহ। লোকমান হাকিম বলে, বাবা আমি তো ওলি, আমি তো নবী, আমার ঘরে খাবারের কোনো অভাব নাই, চাইও বেশি খায়ও না, বেশি খাইলে কিন্তু তুমি অসুস্থ হয়ে যাইবা। এই জন্য লোকমান হাকিম বলেন 3 জায়গায় তুমি 3টা জিনিস সামলাও। 1 নাম্বার হলো নামাজে মন সামলাও, 2 নাম্বার হলো পেটে খাবারের সময় তুমি পেট সামলাও, 3 নাম্বার হলো মজলিসের মাঝে যখন কথা বলো মুখ সামলাও। কয়টা আমল বললাম? 3টা আমল। সবাই করতে রাজি আছেন না নাই? আমার ভাইরা, আমি যাই এই মাঝবান্ডার শরীফে, তাদের এই মাঝবান্ডার শরীফের মাঝে গেলাম, কবরের পাশে গিয়া বসলাম, তারপর নামে নামে বললাম মাঝবান্ডার শরীফা নাম। কবরের পাশে গিয়া যখন বসছি, নতুন আসছে একজন মহিলা ঈশা সেজদা দিতেছে কবরের মাঝে, আর বলতেছে, বাবা আমার একটা ছেলে নাই, তুমি আমার একটা ছেলে দাও। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার কথা যদি বুঝে থাকেন বলেন সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু সেই সন্তান চাইতে হবে কার কাছে? এখন মানুষ যদি আল্লাহর কাছে চাইতে না জানে, মানুষ যদি আল্লাহর কথাটা স্মরণ না রাখে, মানুষ যদি কোনো পীরের কাছে যাইয়া সন্তান চায়, তাহলে তার ঈমান আছে না? না। সেজদা পাওয়ার মালিক একমাত্র কে? আল্লাহর হাবিব বলেন, আখিরাতের ফয়সালা আল্লাহ রব্বুল আলামিন
হযরত বাবা আদমকে সেজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলছে, এছাড়া আর কাউকে সেজদা দেওয়ার অনুমতি দেয় নাই। এমনকি নবীদেরকেও সেজদা দেওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। নবীজি বলেন, আমার উম্মতেরা রে, আমি যদি কাউকে সম্মানের সেজদা দেওয়ার জন্য অনুমতি দিতাম, পৃথিবীর মা বোনদেরকে আমি তার স্বামীরে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, কিন্তু মা বোনদেরকে, স্ত্রীদেরকে, স্বামীকে সেজদা দেওয়ার অনুমতি দেই নাই। কেন? এটা জায়েজ নাই। বলেন কি নাই? তাহলে আওয়াজ করে বলেন, সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? পৃথিবীর মাঝে, বিশেষ করে এশিয়া এবং বাংলাদেশের মাঝে অনেক মাজার এমন আছে না নাই, যেই মাজার গুলোতে যায় পীরকে সেজদা দেয়? আছে না নাই? বলেন তো দেখি, আমার কথা বুঝে থাকলে, সেজদা যদি পাওয়ার একমাত্র মালিক হয় আল্লাহ, তাহলে সেজদা যদি সেটা দেয় কোন পীরকে, কোন হুজুরকে, তাহলে এটা পীর না হুজুর না বন্ড? আল্লাহর কসম করে বলি, শাহজালাল ইয়ামানি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যাদের দোহাই দেয়া তাদের মাজারের মাঝে আজকে ব্যবসার প্রাণকেন্দ্র খুলছে, ওই সমস্ত পীর, ওই সমস্ত বুজুর্গরা কোনোদিন তাদেরকে সেজদা দেওয়ার জন্য বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, পৃথিবীতে তোমরা থাকো, এই পৃথিবীটাকে যদি আমার কোটি কোটি জগৎ এমন আছে ওখানে ছেড়ে দেওয়া হয়, এই পৃথিবীর অস্তিত্ব তোমরা খুঁজে পাইবা না। এটা আবার আমি এক হাদিস থেকে পেয়েছি। আল্লাহর রাসূল বলেন, লাউ কানাত তা'দিলু ইনদাল্লাহি, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবা। আল্লাহর কাছে যদি এই পৃথিবী নামক এত কিছুর গাছপালা, জমিন, সব কিছুর যদি একটা মাছির ডানা পরিমাণ দাম থাকতো রে, আল্লাহরে যে সেজদা দেয় না, আল্লাহরে যে মানে না, ওই কাফেরদেরকে এক ডুব পানি পান করাইতো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, এই যারা ঈমান আনছো ভালো করে শোনো, যারা ঈমান আনছো ভালো করে শোনো, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। বলেন তো আমাদের সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? ইস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ তোমাদেরকে সাহায্য দেওয়ার মালিক আর কেউ না। তোমাদের অপরাধ বেশি হয়ে গেছে, গুনাহ খাতা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, দুর্নীতি বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। তোমরা সবাই যদি তাকওয়ালা হয়ে যাও, নামাজি হয়ে যাও, ইমানদার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করতেছি, দুনিয়াটাও হাসানা দিব, আখিরাতটাও হাসানার সুন্দর করে দিব। বলেন আল্লাহু আকবার। আমি নিজ কানে শুনেছি, আমি আমার ড্রেসটা পরিবর্তন করে, কারণ এটা হলো ওয়াহাবিদের ড্রেস, এটা ওয়াহাবিদের ড্রেস। আমি মাইজবান্ডার মাজারে গিয়েছিলাম ছাত্র জমানায়, যখন আমি হাটহাজারিতে পড়ি দাওরায়ে হাদিস, আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। আমরা বন্ধের দিন মাইজবান্ডার মাজারে গেছিলাম। এই শীতকালে দাড়িগুলো সুন্দর করে মাফলার দিয়া লুকাইয়া, আমার ভাইরা, আমি যাই এই মাইজবান্ডার শরীফে, তাদের এই মাইজবান্ডার শরীফের মাঝে গেলাম, কবরের পাশে গিয়া বসলাম, তাকর নামে নামে বললাম মাইজবান্ডার শরীফা নাম। কবরের পাশে গিয়া যখন বসছি, নতুন আসছে একজন মহিলা ঈশা সেজদা দিতেছে কবরের মাঝে, আর বলতেছে, বাবা আমার একটা ছেলে নাই, তুমি আমার একটা ছেলে দাও। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার কথা যদি বুঝে থাকেন, বলেন সন্তান দেওয়ার মালিক কে?
কিন্তু সেই সন্তান চাইতে হবে কার কাছে? এখন মানুষ যদি আল্লাহর কাছে চাইতে না জানে, মানুষ যদি আল্লাহর কথাটা স্মরণ না রাখে, মানুষ যদি কোনো পীরের কাছে যাইয়া সন্তান চায়, তাহলে তার ঈমান আছে না? না। সেজদা পাওয়ার মালিক একমাত্র কে? আল্লাহর হাবিব বলেন, আখিরাতের ফয়সালা আল্লাহ রব্বুল আলামিন হযরত বাবা আদমকে সেজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলছে, এছাড়া আর কাউকে সেজদা দেওয়ার অনুমতি দেয় নাই। এমনকি নবীদেরকে সেজদা দেওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। নবীজি বলেন, আমার উম্মতেরা রে, আমি যদি কাউকে সম্মানের সেজদা দেওয়ার জন্য অনুমতি দিতাম, পৃথিবীর মা বোনদেরকে আমি তার স্বামীরে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, কিন্তু মা বোনদেরকে, স্ত্রীদেরকে, স্বামীকে সেজদা দেওয়ার অনুমতি দেই নাই। কেন? এটা জায়েজ নাই। বলেন কি নাই? তাহলে আওয়াজ করে বলেন, সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? পৃথিবীর মাঝে, বিশেষ করে এশিয়া এবং বাংলাদেশের মাঝে অনেক মাজার এমন আছে না নাই, যেই মাজার গুলোতে যায় পীরকে সেজদা দেয়? আছে না নাই? বলেন তো দেখি, আমার কথা বুঝে থাকলে, সেজদা যদি পাওয়ার একমাত্র মালিক হয় আল্লাহ, তাহলে সেজদা যদি সেটা দেয় কোন পীরকে, কোন হুজুরকে, তাহলে এটা পীর না হুজুর না বন্ড? কথা বলেন, পীর না হুজুর না ওলি না বন্ড? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। আমার ভাইরা, গভীর মনোযোগ। এই 7টা বিষয় এমন, কেউ যদি কোনো একটা বিষয়ের প্রতি ঈমান না আনে, তাহলে তার ঈমান থাকবে। একটা বিষয় হলো, মানুষ মারা যাওয়ার পরে পুনরায় আবার জীবিত হবে। কিন্তু আমাদের হিন্দু ভাই যারা, তাদের ধর্মের একটা নিয়ম আছে, তাদের ধর্মের একটা বিশ্বাস আছে, যদি ফুইলা ছাই বানায়া দেওয়া হয়, তাহলে তার আর কোনো বিচার নাই। বলেন নাউযুবিল্লাহ। এজন্য তারা ফুইলা সব বাড়ির সাথে, পানির সাথে মিশায়। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ডাক দিয়া, দুনিয়ার বান্দারা, আজকে তোমরা পুরা ছাই বানায়া বাতাসে উড়াইয়া দাও, জমিনে মিশাইয়া দাও, পানিতে ভাসাইয়া দাও, আর মনে মনে চিন্তা করো যে আমার মাওলা আর পাইবে না তাদেরকে। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তুমি যারে পুরলা, সে কিন্তু একটা সময় মাটির মাঝে ছিল, গাছের মাঝে ছিল। তোমার মা বাবার মাধ্যমে আমি আল্লাহ এক ফোঁটা পানি নাজিল করিয়া এত সুন্দর দেহ আর আকৃতি বানাইয়া মানুষ বানাইলাম। মানুষের নিয়ে চিন্তা করো, মানুষ মারা গেলে আর আল্লাহ পাইবে না। সাবধান, সাবধান, আল্লাহর প্রতি ঈমান আনো, এমন ভাবে ঈমান আনো। দেখো, 7টা আসমান আমি আল্লাহ বানাইলাম, কোনো একটা ফিলার নাই। 7টা জমিন বানাইলাম, কোনো একটা ফিলার নাই। আমি আল্লাহ 7টা সমুদ্র, মহাসমুদ্র বানাইলাম, কোনো ত্রুটি নাই। আমি আল্লাহ 7টা সিতারা বানাইলাম। আমি আল্লাহ এত সুন্দর করে একটা সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম। আমি আল্লাহ এতগুলো জগৎ বানাইলাম। জানোনি তোমরা যে জগতে বসে থাকো, ওইটার নাম পৃথিবী। এটার নাম কি বলেন? আমার আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার?
আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন ডাক দিয়ে, আমার বান্দারা তুমি কি জানোনি তুমি যে পৃথিবী নামক গ্রহটার মাঝে বসবাস করো, আমি আল্লাহ তোমার কত বড় রব তুমি জানোনি? এই পৃথিবীটাকে যদি আমার লক্ষ লক্ষ এমন কোটি কোটি জগৎ আছে, ওই জগৎগুলোর মাঝে যদি পৃথিবীটাকে ছেড়ে দেওয়া হয়, তোমাদের মতন বিজ্ঞানীরা এই পৃথিবীকে খুঁজে আনতে বড় কষ্ট হয়ে যাবে। শুধুমাত্র আপনি আমার পয়গম্বর, আল্লাহ তারে এত অনুমতি দিবেন, এত ভালোবাসবেন, এত জ্ঞানী গুণী বানাইছেন, তিনি ওই হাসরের ময়দানে যেদিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি অবস্থা হবে, আজকের দিন আমার অপরাধের কি অবস্থা হবে, শুধুমাত্র একজন আরশে আজিমের নিচে আল্লাহর কুদরতি পায়ের মাঝে সেজদা দিবে। আপনি আমার পয়গম্বর ওই সেজদারত অবস্থায় ওখানে যাবে, উম্মত দৌড়ে যাবে, যায় বলবে আমরা গুনাহগার উম্মত, এই হাসরের ময়দানে আমরা এই অবস্থায় আছি, আল্লাহ তো রাগ করে বসে আছে, তাকায়াও দেখে না, দেখলেও তো কিছু করে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু আল্লাহর কাছে শাফাআতে কুবরা করেন, যেন আল্লাহ বিচারের কাজটা শুরু করে দেন, যারা জান্নাতি জান্নাতে দেন, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দেন। কেউ কথা বলার সাহস নাই, একজন কথা বলবেন, তিনি হলেন আমার গর্বের নবী, আমার আনন্দের নবী, আমার প্রাণের নবী, আমার জানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে যখন তাকায় দেখবেন উম্মত আসছে, সেজদায় লুটায়া পড়বেন, সেজদায় লুটায়া পড়ে আল্লাহর প্রশংসা করবেন আর কাঁদবেন ইয়া উম্মতি বইলা। যখন সবাই কাঁদবে ইয়া নাফসি বইলা, আপনি আমার পয়গম্বর শুধুমাত্র কাঁদবেন ইয়া উম্মতি বইলা। আল্লাহ ডাক দিয়া বললেন ইরফা রাসাকা নবী গো, তাইফের ময়দানে আপনার কথা আমি রাখতে পারি না। নবী গো উহুদের ময়দানে আপনি দান মোবারক শহীদ করেছেন, নবী গো আপনি দেশান্তর হয়েছেন, মক্কা ছাড়ছেন, মা বাবা কেউ ছিল না, আপনি এতিম ছিলেন নবী, কিন্তু আপনাকে আমি বড়ই মহব্বত করে ভালোবেসে নবী দুনিয়াতে কথা না রাখতে পারলেও গো নবী, দুনিয়াতে কষ্ট দিল আমি আল্লাহ আখিরাতে আর আপনাকে কষ্ট দিতে চাই না। ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, সাল তুতা, আপনি চান দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে আল্লাহ গো প্রভু, যারা জান্নাতে দিয়া দেন, যারা জাহান্নামে দেন, বিচার কাজটা শুরু করেন আমার পয়গম্বরের উসিলা, আমার পয়গম্বরের শাফাআতে কুবরা, সবচেয়ে বড় সুপারিশের উসিলায় আল্লাহ হাসরের ময়দানে বিচার কাজ শুরু করবে। ওখানে সব পয়গম্বর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আপনি কি বলবেন বলেন? সব ফেরেশতারা বলবে ইয়া নাফসি, হায় হায় আমার কি অবস্থা হবে, না জানি কাজে কোন ত্রুটি আজকে ধরা পড়ে যায়। কি এক অবস্থা, আসমানের জায়গায় আসমান নাই, সূর্যের জায়গায় সূর্য নাই, চন্দ্রের জায়গায় চন্দ্র নাই, আপনার গ্রহ নক্ষত্র কিচ্ছু নাই। ইয়াউমা তুবাদদালুল আরদ, যেদিন জমিনকে নতুন করে সাজিয়ে হাসরের মাঠ কায়েম করা হবে, সমস্ত জিন ইনসান আখিরাতি হবে, দুনিয়ার কিচ্ছু থাকবে না, লোভ থাকবে না, হিংসা থাকবে না, ক্ষমতা থাকবে না, দুনিয়ার কোনো কিছু থাকবে না, সব উখরবি আখিরাতি হিসাব কিতাব শুরু হবে। চোখগুলো তখন বড় বড় হয়ে যাবে, হায় হায়, সবাই তখন ইয়া নাফসি বলবে। আর আমাদের এমপি মন্ত্রী যারা ছিলেন তারা মনে হয় ইয়া উম্মতি বলবে, রাগ করেন না, ইয়া উম্মতি বলছে না নাফসি করে পলায় গেছে, নাফসি করে। দুইটা মাত্র খেজুর, তার জন্য ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সেখানে গেছিলেন। এই খেজুরের মূল্য যখন দিলেন, যখন আবার নামাজ পড়া শুরু করছেন, ফেরেশতারা তখন কথা বলে লিল্লাহি তাকবীর,
হুজুর চলে এসেছেন, 2 মিনিট আমি শেষ করে দিচ্ছি। হুজুর আলোচনা করবেন, শেষ পর্যন্ত দোয়া করবেন। আপনারা আছেন হুজুরের দোয়া নেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যখন 2টা খেজুরের মূল্য দিলেন, আবার নামাজ শুরু করছেন। ফেরেশতারা বাহির থেকে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, দেখছো ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ কত চালাক, 2টা খেজুরের মূল্য তাড়াতাড়ি দিয়ে আসছে। আল্লাহ তাআলা তার ইবাদত এখন কবুল করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের কাছে স্পৃহা ছিল, চাহিদা ছিল, তাদের কাছে সচেতনতা ছিল। আমাদের কাছে কিচ্ছু নাই, আমরা মরা তো মরা, আমরা মরা তো মরা, মসজিদও মরছি, দুনিয়ার আইসি কিসের জিন্দা, সব করতেছি মুর্দা। কথা বলি ঠিক কিনা? খাওয়া মুর্দা, চলা মুর্দা, সবকিছু মুর্দা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক রাত্র হয়ে গেছে, হযরত চলে এসেছেন। আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। হুজুর হয়তো ব্যস্ততায় ছিলেন, অন্য জায়গায় ছিলেন। মুরব্বীদের অনেক কাজ থাকে। আমরা সকলেই দোয়া মোনাজাত করে শেষ পর্যন্ত থেকে হযরতের আলোচনা শুনে ইনশাআল্লাহ আমরা আজকে প্রোগ্রাম শেষ করব।